রশিদ বলে এই জায়গাতে বাবা বলবেন কথা কোরআন মতে। আমি জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া আমার দাদা পীর সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে। আমি জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া
দরদিরা। আসলে বাবা দয়ালের কাছে প্রশ্ন করব না, কারণ দয়ালের কাছে তো প্রশ্ন করা যায় না। ও দয়াল, তোমার কাছে আমার একটু জানার বাসনা দরদি গো। এই যে কবি গানটার মাঝে কিছু তো বুঝাইতে চাইছে, কিছু বুঝাইতে চাই নাই বাবা? আমি তো ছোট মানুষ, বুঝতে পারতাছি না। একটু দয়া করে বুঝাই দিবা এই কবি গানটার মধ্যে কি বুঝাইতে চাইছে। আরেকটা কথা, সেটা হলো দয়ালের কাছে একটা জিনিস জানতে চাই দয়াল। এই যে মনে করেন, এই যে আমার বাবা হাবিব সরকার, আমি আর আমার একটা ভাই, আমার বাবা হাবিব সরকারের কাছে গেলাম মুড়ি ধোয়ার জন্য। একই দিনে একই টাইমে গেলাম মুড়ি ধোয়ার জন্য। তো যাইয়া দয়ালের সাথে মানে এই যে কর্মগুলা দেয় না দয়াল, সেই কর্মগুলা পালন কইরা আমার কর্মের পাল্লাটা একটু বেশি হয়ে গেছে আমার ভাইয়ের চেয়ে। কিন্তু ওই যে দিন শেষে যে খেলাফত দেয় না বাবা, খেলাফত দেওয়ার সময় আমারে না দিয়া দিছে আমার ভাইরে খেলাফত। কর্ম কিন্তু বেশি করলাম আমি, কি কর্ম বেশি করছি আমি, তাহলে খেলাফতটা তো আমারে দেওয়ার কথা ছিল, আমারে না দিয়া দিল আমার ভাইরে। যদি আমার স্বামী নিয়ে যাইতাম তাহলে উনি একটা কথা বলতে পারতো যে আইসো স্বামী নিয়া, তোমার স্বামীরে খেলাফত দিয়ে দিছি, উনি হইছে পীর বাবা, তুমি পীর মা হয়ে গেছো। পীর বাবার থেকে পীর মা কোন অংশে কম না। কিন্তু আমি তো গেছি আমার ভাইরে নিয়া, ভাই খেলাফত পাইলে সেখানে কি আমার কি কোনো কিছু আছে বাবা? তাহলে এই যে আমার ভাইরে যে খেলাফত দিল, আমারে যে দিলা না, আমি অপরাধটা করছিলাম কি? একটু দয়া করে আমাদের মাঝে একটু বুঝাই দিয়া।